ইয়ার সুন্দর হয় নাই, এই প্রিন্ট সুন্দর হয় নাই, এগুলো কী করে পোড়াইয়ে ফেলে। একটা জায়গা আছে মাহরাকা বলে, ওখানে দিলে পুড়িয়ে যায়। আর এগুলো যদি কোনো এখন খাইয়ে ফেলেন, খাইয়ে ফেলা সেদিন কিনে একটা মেশিন আছে, এটা দিলে প্রুট করে খেয়ে ফেলে, ওইটা দিলে খেয়ে ফেলে আরো ভালো। কারণ এটা সম্মানও করেন না, পড়েনও না, ঘরের মধ্যে রাখে দেন। এরপরে কি করে আনে, চুরি করে মসজিদে রেখে যায়, যে মসজিদওয়ালা যাচ্ছে তারপরে অনেকে এটা করে। এটা তো শরীর বলে না রে ভাই, এটা শরীর বলা হচ্ছে যেগুলি কাজে লাগতেছে না, এগুলি আপনি নিয়তের উপর নির্ভরশীল। আপনি তো কোরআন পড়ার নিয়ত কাজটা করেননি, যেগুলি আসলে কোনো কাজে লাগতেছে না, এটাকে আপনাকে মাহারাকাতে দিয়ে উড়িয়ে ফেলা হচ্ছে নিয়ম। কিন্তু মানুষ সামনে পুলে আপনি কেস করবেন, এই জন্য করতেছি না। হ্যাঁ, যেটা করবেন এটা কেমনে করতে হবে এটা বুঝছেন। আর 2 নম্বর কথা হচ্ছে, এইটাকে যদি পানিতে পুঁতে ফেলেন তো কারো পায়ে পড়বে, নিচে পড়বে। মাটিতে পুঁতে ফেললে কোরআন পুঁতে ফেলা হবে, এটা তো আরেক কোনো কাজ হলো না। কোরআন পুঁতে ফেলবেন কেন আপনি? কোরআন তো পুঁতে ফেলা জিনিস না। হ্যাঁ, অনেকে আছে কবরের মাধ্যমে কোরআন শিব একটা দিয়ে আসছে, কেন কোরআন পড়বে পারবো কিন্তু খবরের বইটা তো গুণার কাম করছে, বড় ধরনের গুণা, কবরের কোরআন শিব দিয়ে আসছে। হ্যাঁ, একেবারে সত্য ঘটনা। হ্যাঁ, ওই যে শশিনার এক বড় মহাদেশ মারা গেছে আমাদের 14 গ্রামে, নাঙ্গলকোটের দিকে, ওই যে 14 গ্রাম নাঙ্গলকোট বলে কুমিল্লাতে। হ্যাঁ, বড় মহাদেশ, সার্জানিয়া মহাদেশ বলতে ওনাকে। হ্যাঁ, সার্জানিয়া বুঝুন। উনি মরার পরে ওনার কবরের নিচে খাপিয়া দিছে, বিছানা দিছে, তার বালিশ দিছে, তারপরে কোরআন শরীফ দিয়ে আসছে। তাহলে আমরা অজুকে করাবে কি অজু লাগবে না? তুমি ওজুর পাশেটা পড়ে বলবে হায় হায় রে, ওজুর পানি দিয়ে আসবে কেন? আর ওজুর পানি দিয়ে অল্প সময় দেবো, কল বসাই দিব। তার নাহলে কি হুজুর প্রতিদিনকে 1 দিন নামাজ পড়বে নাকি? হ্যাঁ, তাহলে কলও বসাই দেবো, তাহলে হুজুর সাপ দিয়ে, সাপ কল দিয়ে হুজুর করে কোনো রকম। আর যদি কোনো একটা খাদেম দেয় তাহলে আরো ভালো হবে। হ্যাঁ, খাদেম দিত কারা জানেন তো? হিন্দুরা যদি কোনো তখনকার সময় মরে গেলে কি করতো? হ্যাঁ, বউটাকে দিত। কেন? খেদমত করবে কে? বুঝলেন না? খেদমত করবে কে? মহাভারতের কাহিনীতে এটা থেকে উৎপত্তি হয়েছে। মহাভারতের কাহিনীটা থেকে উৎপত্তি হয়েছে, পড়ে দেখি না, বাকিটা বললাম না। দ্বিতীয় প্রশ্ন, সালাতে জানাজা কি সুন্নতে মুআক্কাদার পর আদায় করা যাবে? সুন্নতে মুআক্কাদার আগে আদায় করবেন। কেন? এটা ফরজে কিফায়া, আর সুন্নতে মুআক্কাদা তো বাসায় পড়া নিয়ম। বাসায় পড়া নিয়ম, আপনি যে সুযোগ পাইছেন পড়বেন ভালো, তাই বলে ফরজে কিফায়া বাদ দিয়ে এটা করবেন, এটা কখনো করা যাবে না। বুঝে আসছে কথাটা? অবশ্যই কি করবেন? সুন্নতের আগে করবেন। যারা এটা উল্টাটা করতেছে তারা সুন্নাহ বিরোধী কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল এটাকে তাড়াতাড়ি করা, জানাজা দেরি করার নিয়ম নেই। জানাজা দেরি করার কোনো নিয়ম নেই, জানাজা দেরি করা যায় না, কোনোভাবে দেরি করা যায় না। দেরি করার দরকার হলে ফরজ সালাতের কারণ, ফরজ সালাতে ফরজে আইন, এটা ফরজে গেবে, এই জন্য ফরজ সালাতের পরে করতে হয়। বুঝলেন না কথাটা? কিন্তু আপনি এর ফলে সুন্নত তো সুন্নত মুআক্কাদা কেন পড়েন? আগে কি করবেন? ওটা করবেন। ঠিক আছে, বুঝে আসছে? মসজিদ নবীতে তাই হয়, মসজিদ নবীতে তাই হয়। এটা দেখবেন তো মসজিদ নবীতে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেও সুযোগ পাচ্ছেন না, আগে এটা দিচ্ছেন, কারণ ওইটা শেষ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন। কিছুক্ষণ কোরআন তেলাওয়াতের পর কোরআন মাজিদটি সাজদার স্থানের সম্মুখে রেহালে রেখে কি সালাত আদায় করা যাবে? হ্যাঁ, করা যাবে, কোনো সমস্যা নেই। সাজদার সামনে রাখলে, রেহালের সামনে রাখছেন তো, এখন এটা আপনার জন্য কোনো অসুবিধার কারণে, আপনি তো কোরআন সিজদা করতেছেন না, এটা কোনো কারণ নাই, রাখছেন, রাখার সুবিধাতে এই জন্য। আর সামনে রাখলে এই জন্য পাশের লোকে ডিস্টার্ব হবে না, সামনে রাখছি। সাজদার আর সামনে সাজদা দিয়ে সামনে রাখছেন, কোনো সমস্যা নেই, বরং এর পাশে দিয়ে মানুষ যেতে পারবে, আর সুবিধা হয়েছে। জুমাবার গোসল করা কি তাকিদ যুদ্ধ সুন্নাহ? অবশ্যই তাকিদ যুদ্ধ সুন্নাহ, অবশ্যই। এমনকি আমাদের শেখ বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজিব। কি বলছেন? ওয়াজিব। আমি এটাকে সুন্নাহ বলতে রাজি নেই, ওয়াজিব যেহেতু বলছে রাসূল হাদিসে, গোসল ইয়াউমুল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। প্রত্যেকটি তাদের বয়সপ্রাপ্ত হয়েছে এবং প্রত্যেকটি বয়সপ্রাপ্ত ব্যক্তির উপরে গোসল